উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, মাসিক বেতন রয়েছে 12,000 টাকা। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন জেলাতে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড প্রোগ্রাম অফিসার, গাইঘাটা, নর্থ 24 পরগনা জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে। নোটিফিকেশনে প্রথমে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক আন্ডার নেগরা, পিউরলি কন্ট্রাকচুয়াল বেস, ফিল আপ দ্য সেইট পোস্ট, 2 ভ্যাকান্ট। গ্রাম পঞ্চায়েত অফিসে 2টো পোস্টের ভ্যাকান্সি রয়েছে গ্রাম রোজগার সহায়ক পদের জন্য। এবার আমরা দেখে নেব এই পোস্টের ডিটেলসগুলো। প্রথমে আসবো নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি, 2টো ভ্যাকান্সি রয়েছে। এখানে দেওয়া আছে নেম অফ গ্রাম পঞ্চায়েত, হায়ার পোস্টেড, একটা হচ্ছে ইছাপুর 2 আর জলেশ্বর 2 গ্রাম পঞ্চায়েত। এই 2টো গ্রাম পঞ্চায়েতে একটা একটা করে নেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ইন দ্য সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা ভোকেশনাল স্ট্রিম থেকে যদি পাস করে থাকেন তারা আবেদন করতে পারবেন। আপনাদের ফিজিক্স এবং ম্যাথ এই 2টো কম্পালসারি থাকতেই হবে। অ্যাটলিস্ট 55% মার্কস নিয়ে পাস আউট থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাটলিস্ট কোর্স কমপ্লিট, মিনিমাম 6 মান্থ, মিনিমাম 6 মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে। এজ লিমিট মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে হতে হবে 26/5/2025 তারিখ অনুসারে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের বাসিন্দা আপনাদের হতে হবে, পার্মানেন্ট বাসিন্দা। এবার স্যালারিটা দেখবো। এই পোস্টের জন্য আপনাদের স্যালারি রয়েছে 12,000 টাকা পার মান্থ। এবার আমরা চলে আসবো নিচে। মোড অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ রয়েছে প্রেসক্রাইব ফরম্যাট, তার সাথে সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টস, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট এবং বার্থ সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা পঞ্চায়েত থেকে তুলে নিতে পারেন বা বিডিও অফিস থেকে নিতে পারেন। এবার বলছে টু বি মেনশন, অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে মোবাইল নাম্বার অবশ্যই মেনশন করবেন, কারণ সেখানে সমস্ত ডিটেলস আপনাদের প্রোভাইডেড করা হবে। পিরিয়ড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন আপনাদের 26/5/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট 9/6/2025 তারিখ। স্যাটারডে সানডে হলিডে বাদ দিয়ে ফর্মটি আপনারা বিডিও অফিসে জমা করবেন। সেই বিডিও অফিসের পুরো অ্যাড্রেসটা এখানে মেনশন রয়েছে। খামে ভরে ফর্মটি জমা করবেন 11টা থেকে বিকেল 5টার মধ্যে। কোনো রকম ইন্ডিয়ান পোস্ট, কুরিয়ার বা মেল অ্যাকসেপ্টেবল নয়। প্রসেস অফ সিলেকশন, আপনাদের স্ক্রুটনি করা হবে অ্যাপ্লাই করার পর। আপনাদের স্ক্রুটনি করার পর ফর্মে যদি ভুলভাল না থাকে আপনাদের শর্ট লিস্ট বেরোবে, তাদের কিন্তু এখানে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুরা, লাস্ট ডেটটি আরও একবার আপনাদেরকে বলে দিই, 9 জুন 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত লাস্ট ডেট। তার মধ্যে কিন্তু ফর্মটা আপনারা জমা করবেন। আপনাদের 1 বছর কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হবে, 1 বছর পরে রিনিউয়েবল করা হবে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো লাস্ট পেজ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন, আমি পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রিন্ট আউট করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ফটো লাগিয়ে আপনারা কিন্তু বিডিও অফিসে এই ফর্মটি ড্রপ বক্সে জমা করবেন। তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।